এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে সন্ধ্যে টিফিনে যদি থাকে এরকম চিজি চিকেন তাহলে কিন্তু একেবারেই জমে যায়। এটা কিন্তু আমি কোনো দোকান থেকে আনিনি, এটা সম্পূর্ণ নিজের হাতে আজকে বাড়িতে বানিয়েছি। বিকেলে যে এরকম কোনো খাবার বানাবো তার একেবারেই কোনো প্ল্যানিং ছিল না। সকালবেলা বাড়িতে আনা হয়েছিল চিকেন, সেখান থেকে 4 টুকরো আমি সরিয়ে রেখে দিয়েছিলাম। ওই 4টে মাংসের টুকরোকে আমি একদম ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে নিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন। এরপরে দিয়ে নিয়েছিলাম এর মধ্যে একটা গোটা ডিম, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো ময়দা। অনেকক্ষণ ধরে চামচ দিয়ে কেরামতি করছিলাম ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত হাত দিয়ে মেখে নিয়েছিলাম। এই চিজি চিকেনের একদম মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই দুটো জিনিস। এই ফ্রেশ ক্রিমটা কয়েকদিন আগেই আনা হয়েছে, কয়েকদিনের মধ্যে এটা ডেট এক্সপায়ার হয়ে যাবে। এটা দেখা মাত্র মাথায় ভূত চাপলো যে আজকে চিজি চিকেন বানাবো। গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো সাদা তেল, তারপর ম্যারিনেট করা চিকেনটা একটা একটা করে দিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে দাঁড়িয়ে চিকেন পকোড়াগুলো দেখে যদি কারো লোভ লাগে তাহলে কিন্তু সেই লোভটাকে সংযত করতে হবে, কারণ এরপরেই তো শুরু হবে আসল খেলা। এইদিকে চিকেন গুলো ভাজা হতে থাক, অন্যদিকে এতক্ষণ ধরে যে বাসনপত্রের 12টা বাজিয়েছি, চলো সেগুলোকে ধুয়ে নেওয়া যাক। শুধুমাত্র রান্নাঘরে ঢুকবো আর মন পছন্দের খাবার বানিয়ে নিয়ে চলে আসবো, এই চিন্তা ভাবনা রাখলে কিন্তু একেবারেই চলবে না। এতক্ষণ ধরে যে বাসনগুলো নোংরা করেছি এবার সেগুলো পরিষ্কার করার পালা। পরিমাণটা ঠিকঠাক বোঝার জন্য আমি একটা চায়ের কাপ নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিয়েছিলাম হাফ কাপ ফ্রেশ ক্রিম। আমার হাফ কাপের থেকে একটু কম হয়েছিল, সেই কারণে আমি একটু জল দিয়ে সেটা বাড়িয়ে নিয়েছিলাম। কড়াইতে যেই তেলের মধ্যে পকোড়াগুলো ভেজেছিলাম সেই তেলটা তুলে নিয়েছিলাম, দিয়েছিলাম 1 চামচ তেল, আর তার মধ্যে দিয়ে নিয়েছিলাম 1 চামচ বাটার, আর তার মধ্যেই দিয়ে নিয়েছিলাম ফ্রেশ ক্রিম। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে চিজ। আমি হাতে করে এটাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে গ্রেটারে করে গ্রেট করেও দিতে পারো। সমস্ত মিশ্রণটা মিশে আসলে এরপর ভেজে রাখা চিকেন গুলো এর মধ্যে দিয়ে নিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। উপর থেকে আমি দিয়ে দিয়েছিলাম চিলি ফ্লেক্স, এটা একেবারে অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তোমরা চাইলে ঝালের জন্য এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিতে পারো, এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়। তোমরাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। চলো তাহলে আজকের জন্য এইটুকু, টাটা, বাই বাই।